হে গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইস, আজকে অনেকদিন পর আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে স্ক্রিনে থাকা ভিডিওগুলো কিভাবে মেক করতে হয়। এই ধরনের ভিডিওগুলো কিন্তু টিকটকে কম বেশি সবাই দেখছেন কিংবা আপলোড করতেছেন। তো এই ভিডিওগুলোর কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আছে। আপনারা চাইলেও কিন্তু এই ধরনের ভিডিও মেক করতে পারেন। তো কিভাবে মেক করবেন আপনারা এই ধরনের ভিডিও, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওইটাই শিখিয়ে দিব। তো গাইজ, চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। গাইজ, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এই ধরনের ভিডিও মেক করার জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট নামে একটি অ্যাপস। যাদের কাছে অ্যাপসটি নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, কিংবা ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপসটির লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। এখন আমরা অ্যাপসটিতে একটা ক্লিক করব। তো অ্যাপসটিতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা প্লাস আইকনে একটা ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে পিক দিয়ে ভিডিও এডিট করতেছেন ওই পিকটি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি আমার পিকটা সিলেক্ট করে নিতেছি। আপনারা যে পিক দিয়ে ভিডিওটি মেক করবেন ওইটা সিলেক্ট করে এরপর নিচে অ্যাড বাটনে একটা ক্লিক করে দিবেন, তাহলেই সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনারা চলে যাবেন পিকটির একদম শেষে যাওয়ার পর এখানে ক্যাপকাটের যে লোগোটি আছে ওইটা রিমুভ করে দিবেন। রিমুভ করার জন্য এডিটে একটা ক্লিক করবেন। এরপর নিচে ডিলিট অপশন পেয়ে যাবেন, ওইখানে ক্লিক করলে হয়ে যাবে ডিলিট। তারপরে আপনারা পিকটি যদি বড় করার দরকার হয় ওই লেয়ারটাতে ধরার পর আপনারা একটা টান দিবেন, তাহলে আপনাদের পিকটি বড় হয়ে যাবে। আমি আমারটা একটু বড় করে নিতেছি। এরপর আমরা চলে যাব নিচে ইফেক্ট একটা অপশন আছে, আমি মার্ক করে দেখাই দিয়েছি আপনাদেরকে। এই যে ইফেক্ট যে অপশনটা আছে, আমরা ইফেক্টে একটা ক্লিক করব। তো ইফেক্টে ক্লিক করার পর এখানে চলে আসবে তিনটা অপশন। এখান থেকে আমরা ভিডিও ইফেক্ট যেটা আছে ভিডিও ইফেক্টে একটা ক্লিক করব। তো ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা চলে যাবেন একটু, এখানে স্ক্রল করবেন। স্ক্রল করার পর ডিক্টেশন যে একটা অপশন আছে, আমি খুঁজে নিতেছি, আপনারা খুঁজে নেবেন। তো এই যে উপরে যে ডিক্টেশন যে একটা অপশন আছে, আমি মার্ক করে দেখাইতেছি এই যে অপশনটা, এইটাতে একটা ক্লিক করবেন। তো এইটাতে ক্লিক করার পর এখানে বিভিন্ন ইফেক্ট চলে আসে। তো একদম নিচের যে ইফেক্ট আছে এইটাতে আপনারা একটা ক্লিক করবেন, শেষ ইফেক্ট যেটা, ওটাতে ক্লিক করার পর টিক মার্কে একটা ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। টিক মার্কে ক্লিক করার পর ইফেক্টটা আমরা টেনে পুরো ভিডিওতে করে দিব। তা আপনারাও করে দিবেন, আমি করে দিতেছি, দেখতে পাচ্ছেন। তো গাইস, এখন আমাদের মোটামুটি প্রথম ইফেক্টটা দেওয়া হয়ে গেছে ভিডিওতে। এখন আমরা আরেকটা ইফেক্ট অ্যাড করব। তার জন্য আমরা আবার ইফেক্টে ক্লিক করব। এরপর ভিডিও ইফেক্ট যেটা আছে এইটাতে আবার আমরা একটা ক্লিক করব। তো আমি মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিছি। এখানে আবার ক্লিক করার পর আমরা এখান থেকে এখন চলে যাব কালার্স, ওপেনিং অ্যান্ড ওপেনিং একটা অপশন আছে, এই যে মার্ক করে দেখাইতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ওপেনিংয়ে একটা ক্লিক করব। করার পর এখান থেকে আমরা 3 নম্বরে যে অপশনটা আছে আমি আপনাদেরকে মার্ক করে দেখাইতেছি, এইটাতে আপনারা একটা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এরপর টিক মার্কে একটা ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে কি, এটা ঝাপসা জাতীয় একটা ইফেক্ট আছে, ওইটা অ্যাড হয়ে যাবে। তো আপনারা এটা টেনে ধরে পুরো ভিডিওতে করা লাগবে না, এটা যেমন আছে তেমনই থাক। এরপর আমরা এখান থেকে আরেকটা ইফেক্ট অ্যাড করব। ইফেক্ট অ্যাড করার জন্য আমরা এখানে ইফেক্টে আবার একটা ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর আবার সেম ভিডিও ইফেক্টে একটা ক্লিক করব। তো আমি করতেছি ভিডিও ইফেক্টে ক্লিক। তো ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে আমরা লেন্স একটা অপশন পেয়ে যাব উপরে, এই যে এই লেন্স যেটা, ওইটাতে আমরা একটা ক্লিক করব। তো লেন্সে ক্লিক করার পর এখান থেকে আমরা 2 নম্বরে যে অপশনটা আছে আমি মার্ক করে দেখাই দিয়েছি, এই অপশনটাতে আমরা একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা টিক আইকনে একটা ক্লিক করে দিব। এরপর এই ইফেক্টটা আমরা পুরো ভিডিওটাতে এনে দিব, তাহলে ফুল ভিডিওতে এটা অ্যাড করা হয়ে যাবে। তো গাইস, আমাদের ভিডিওতে ইফেক্ট অ্যাড করা মোটামুটি কমপ্লিট। এখন আমরা ভিডিওতে কি করব, সাউন্ড অ্যাড করব। সাউন্ড অ্যাড করার জন্য আমরা এখানে এই জিনিসে অ্যাড অডিও যে একটা অপশন আছে, আমি মার্ক করে আবার দেখাইতেছি, এই অ্যাড অডিওতে একটা ক্লিক করে দিব। এরপর এক্সট্রাতে একটা অপশন আছে, এক্সট্রাতে একটা ক্লিক করব। তাহলে এখান থেকে আপনারা যে মিউজিকটা অ্যাড করতে চান ওটা নিয়ে নেবেন, সিলেক্ট করে নেবেন আর কি। তো আমি আমারটা নিয়ে নিতেছি। নেওয়ার পর এখানে এই ইনপুট সাউন্ড অনলি যে ইয়েটা আছে ওইটাতে একটা ক্লিক করবেন। তো গাইস, আমাদের মোটামুটি ভিডিও এডিট কমপ্লিট। এখন আমরা দেখবো আমাদের এই ভিডিওটি কিরকম হয়েছে। তো
গাইস এখন আমরা ভিডিওটি সেভ করব। সেভ করার জন্য উপরে তীর আইকন যেটা আছে ওটাতে একটা ক্লিক করব, তাহলে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হবে। তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি বুঝতে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন, কিংবা ডিসক্রিপশন বক্সে আমার এই লিংক দেওয়া আছে, ওইখান থেকেও আমাকে নক দিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।